আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেশ ও দেশের বাহিরে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তো দোয়া রইল। তো দেখেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে আমার বাগানটায় কিছু পানি লেগে রয়েছে, তো আমার দাঁড়াগুলো একদম ঢলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বৃষ্টির পরে, পানির পরে এখন কড়া রৌদ্র উঠছে, তো সেই জন্য আমি সবগুলো দাঁড়া উঠিয়ে ফেলছি। আমার অনেক কষ্ট লাগতেছে। দাঁড়াগুলো বড় করার ইচ্ছে ছিল, বাগানে অল্প কিছু দাঁড়া হয়েছিল, তো সেটা ছোটো দেখে আর তুলি নাই। ওই দাঁড়াটা একদম ছোট ছিল, বলছি যে তাইলে থাক, ওইটা যদি ভাগ্য ভালো থাকে তাইলে বেঁচে থাকুক, একটা স্মৃতি থাকুক। তো দেখেন, নিজের বাগান থেকে কিছু তুলতে পারলে, করতে পারলে কিন্তু খুবই ভালো লাগে। তবে দাঁড়াগুলো আমার অনেক বড় করে কুরবানির মধ্যে মাংস দিয়ে রান্নার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। বৃষ্টি নষ্ট করে দিছে, বাগানটা আমার নিচা পড়ে গেছে, সেজন্য পানি জমছে। আর পানির পরে এখন যেই পানিটা শুকাইছে, দাঁড়াগুলো ঢলে গেছে, তার মানে বোঝা গেছে বাঁচবে না, সেজন্য আমি উঠিয়ে নিয়ে আসছি। তো দেখেন, আজকে নিজের বাগানের দ্বারা রান্না করব, আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে বন্ধুগণ জানি না। বাগান থেকে কিছু এগুলোকে আমি নিজের ছেলে মেয়ের মতো আস্তে আস্তে যত্ন করে করে পানি দিয়ে ঘুরে ঘুরে বড় করতেছি, তাই উঠাইলে অনেক ভালো লাগে। তো বন্ধুগণ দেখতে থাকেন, এটা কত আনন্দ হয়, ভালো। তো অনেক দারুণ একটি রেসিপি তৈরি করব। তো আমি আগে শাকগুলো আলাদা করতেছি, এটা দিয়ে আমি দুইটা ভিডিও করব, দুইটা রেসিপি তৈরি করব। তো আগে আমি কচি কচি পাতাগুলো আলাদা করে নিচ্ছি, প্রতিটা দাঁড়ারই দেখতে থাকেন। তো কচি পাতাগুলো নেওয়া হয়ে গেলে তারপর আমি ডাঁটাগুলো বেছে নিয়েছি অফ ক্যামেরায়। তো বেছে আমি ভালো করে ধুয়ে নিছি, এখন হলো রান্নার পালা। তো দেখেন, সুন্দর করে আমি ছোট একটা পাতিল বসিয়ে দিছি, আজকে কড়াইতে রান্না করব না। তো এই পাতিলটা আমার বহুত বছর আগের, যে সময় আমি প্রথম আলাদা হয়েছি বিয়ের পর, ওই সময় প্রায় 11-12 বছর আগের পাতিলটা, আরও বেশি 14 বছর আগের পাতিলটা হবে কম বেশি। তো এই পাতিলটাই আজকে রান্না করতেছি, প্রথম আলাদা হওয়ার প্রথম পাতিল, তাই ভাবতেছি যে তাহলে আজকে এই পাতিলটাই রান্না করব, সবাইকে দেখাবো। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হলে তারপর বন্ধুগণ আমি অন্য উপকরণ দিয়ে দিব। তো ফাঁকে দা গরম লাগতেছে, আবার খেয়েও নিচ্ছি, এটা সেটা খেতেছি, অনেকটা ভালো লাগতেছে। তো পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন একটু কষিয়ে নিব। তো কষানোর পরে এখন আমার নিজের বাগানের কুটে রাখা দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ঘুরে একটু ঢেকে দিব। তো দেখেন, একদিকে খাচ্ছি আর একদিকে রান্না করছি, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। পান আমি অনেক পছন্দ করি, পান খেলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া পছন্দ করে না, তাই খেতে পারি না, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি লুকিয়ে খেয়ে ফেলি, এটা আমার অনেকটা ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে পান খাইতেছি আর রান্না করতেছি, কিন্তু আমি পান খাইলে কেউ বুঝে না, কারণ আমি শুধু একটু সুপারি আর অল্প একটু পান আর চুন খাই, আর অন্য কোনো কিছু খাই না, সেজন্য অনেকে বুঝে না। খাবারের শেষে সাথে সাথে আবার দাঁত ব্রাশ করে নিই। তো আমার তরকারিটা কষানি হওয়ার পরে আমি অল্প কিছু টমেটো কুচি দিয়ে দিব। তো টমেটোটা দিয়ে মাছ দিয়ে দাঁড়া রান্না করলে আমার কাছে এটা খেতে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি এটা দিয়েই, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছে। তো যে ভাইয়ারা প্রবাসে থাকে, আশা করি ভাইয়ারা তরকারিটা দেখলে খুশি হবে, নিজের গ্রামের দেশের মতো করে রান্না। আর ভাইয়ারা অবশ্যই দেখে রান্না করবেন, রেসিপিটা তৈরি করবেন, আপনাদের কাছে সহজ লাগবে। তো এখন আমি এটা তরকারিটা রান্না করতেছি শিং মাছ দিয়ে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আমার কষানিটা প্রায় হয়ে গেছে, আর 1-2 সেকেন্ড ঢেকে রেখে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন, এই যে অল্প একটু ঢেকে দিলাম, আর 1 মিনিট পরেই আবার আমি এটা খুলে ফেলবো। তো এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব, দাঁড়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানির মধ্যে ওই। তো তাই আমি অল্প পরিমাণ পানি দিব, যাতে এটা শুকিয়ে গাঢ় গাঢ় হয়, কারণ যেহেতু আগেই আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে কোনো সার হসপিট কিছুই নেই, নিজের জমির ফসল, তো খুবই স্বাদ হবে। আলহামদুলিল্লাহ কষানির মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো গলে গেছে। তো দেখতে থাকেন, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। দেখেন ঝোলটা কত গাঢ় গাঢ় হয়েছে, তরকারিটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে।
আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেন, আপু ভাইয়ারা, আমার প্রাণপ্রিয় বন্ধুগণরা, সবাই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আর একটি কমেন্ট করবেন, ফুল ভিডিওটা দেখবেন যাতে আমি কিছু ওয়াচ টাইম পাই। তো আপনাদের ভাইয়া দেখেন পরিবেশন করতেছে, খুব খুশি হলো। দাঁড়াটা কিন্তু সত্যি স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ও খাইতেছে, ও অনেক খুশি, নিজের জমির কিছু খাইছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।